বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর আনসলভ। আজ ১৩তম পর্ব। আমি বললাম, গল্প উপন্যাস হতে পারে, বাস্তবে হয় না। কবর থেকে উঠে আসা মানুষদের বলে জঙ্গি, জম্বি। তারা মানুষ না, বোধ শক্তিহীন মানুষ। সবাই গল্পগাথা, বাস্তবে কেউ কখনো জম্বি দেখেনি। সিনেমায় দেখেছে, জম্বিদের নিয়ে অনেক সিনেমা হয়েছে। আমি একটা ছবি দেখেছিলাম, সেখানে জম্বিরা পুরো একটা গ্রাম দখল করে নেয়। রিটার্ন অফ দি ডেড। প্রশান্তবাবু বললেন, পরকাল থেকে মানুষ ফিরে আসার ঘটনা নেই। আমি বললাম, ইংল্যান্ডের চার্চগুলি অঞ্চলের মানুষের জন্ম মৃত্যুর হিসাব রাখে। তাদের একটা ক্যাথলিক চার্চে ৪০০ বছর আগে মৃত মানুষের ১ বছর পরে সংসার ফিরে আসার ঘটনা উল্লেখ আছে। বিষয়টা নিয়ে তখন বেশ হইচই ওঠে। তাকে পরিবারের সঙ্গে থাকতে দেওয়া হবে না বলেই চার্চ ঘোষণা দেয়। ইংরেজ পরিবার শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। তাকে কি পরিবারের সঙ্গে থাকতে দেওয়া হয়েছিল? না। সে তার স্ত্রী এবং ২ কন্যা নিয়ে অঞ্চল ছেড়ে চলে যায়। কোথায় যায় এই বিষয়ে কোনো তথ্য নেই। আপনার কাছে কি এই ধরনের কোনো গল্প আছে পরকাল থেকে ফিরে এসেছে? প্রশান্তবাবু বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ চোখ নামিয়ে বললাম না। আমি বললাম, প্রশান্তবাবু, মানুষ যখন সত্যি কথা বলে তখন চোখের দিকে তাকিয়ে বলে, মিথ্যা যখন বলে চোখ নামিয়ে নেয়। পরকাল থেকে মানুষ ফিরে আসার ব্যাপারটা নিয়ে আপনার আগ্রহ দেখে মনে হচ্ছে আপনি এ ধরনের কোনো গল্প জানেন। আমাকে বলুন, আমি চেষ্টা করব লৌকিক ব্যাখ্যা দিতে। অতন্দিনীয় ব্যাপার ব্যাখ্যা করতে আমার ভালো লাগে। আপনি খাওয়া-দাওয়া করুন, তারপর বলি। তবে আপনার কাছে আমি ব্যাখ্যা চাই না। ব্যাখ্যা ভগবানের কাছেই চাই, আর কারো কাছে না। আমি খেতে বসলাম। অতি উপদেয় খিচুড়ি। হালকা পাঁচফোড়নের বাসের সঙ্গে যুক্ত হয়েছে ঘিয়ের গন্ধ। খিচুড়ি রান্নায় অস্কার পুরস্কার থাকলে প্রশান্তবাবু ২ টো অস্কার পেতেন। আমি বললাম, গল্প শুরু করুন। প্রশান্তবাবু অস্বস্তি এবং দ্বিধার সঙ্গে থেমে থেমে কথা বলা শুরু করলেন। ভাবটা এরকম যে তিনি একটা খুন করেছেন, এখন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। আমার বড় ভাইয়ের নাম বিকাশ ভট্টাচার্য। তার স্ত্রী ১ মাসের শিশুপুত্র রেখে একদিনের জ্বরে স্বর্গবাসী হন। আমার বড় ভাই পরম আদরে এবং যত্নে শিশুপুত্র লালন করতে থাকেন। আমরা কথায় বলি নয়নের মণি। আমার ভাইয়ের কাছে সত্যিকারের অর্থেই তার পুত্র ছিল নয়নের মণি। সন্তান চোখের আড়াল হলেই তিনি অস্থির হয়ে যেতেন। তার হাঁপানির টান উঠে যেত। ছেলে যখন ৯ বৎসর বয়স তখন সে পানিতে ডুবে মারা যায়। ছেলেটার শখ ছিল বাবার চোখ ফাঁকি দিয়ে পুকুর ঘাটে চলে যাওয়া, পানিতে ঢিল মেরে খেলা করা। দুপুরবেলা ভাই ঘুমাচ্ছিলেন, তখন সে পুকুর ঘাটে খেলতে গিয়ে পা পিছলে মারা যায়। সোমবার সন্ধ্যায় তাকে সাজনাতলা শ্মশান ঘাটে দাহ করা হয়। আমার বড় ভাই উন্মাদের মতো হয়ে যান। চিৎকার করতে থাকেন, মানি না, মানি না, আমি ভগবান মানি না। ভগবানের মুখে আমি থুতু দেই। মানি না, আমি ভগবান মানি না। তখন বৈশাখ মাস, ঝড় বৃষ্টির সময়। তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। দাহ হয়ে গেছে, লোকজন চলে গেছে। আমার বড় ভাইকে ঘরে আনার চেষ্টা করা হলো, তিনি এলেন না। ঝড় বৃষ্টির মধ্যেই বসে রইলেন এবং কিছুক্ষণ পর পর চিৎকার করতে লাগলেন, মানি না, মানি না, আমি ভগবান মানি না। রাত ৩টায় তিনি শূন্য বাড়িতে ফিরলেন। শোবার ঘরে ঢুকে দেখেন ঘরে হারিকেন জ্বলছে। খাটের উপর তার ছেলে বসে আছে, পা দোলাচ্ছে। আমার ভাই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন। কিছুক্ষণ পায় তার জ্ঞান ফিরল, তখনও ছেলে খাটে বসা। ভাই বললেন, বাবা তুমি কে? সে বলল, আমি কমল। আমি এসেছি। কোথা থেকে এসেছো বাবা? পানির ভেতর থেকে। তুমি কি চলে যাবে বনো? আমার ভাই বিচক্ষণ ব্যক্তি ছিলেন না। তিনি একটি ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিলেন। চারিদিকে প্রচার করলেন পুত্র শোক ভোলার জন্য তিনি একটি কন্যা দত্তক নিয়েছেন। তিনি কমলকে মেয়েদের পোশাক পরজালেন, তার নাম দিলেন কমলা। গ্রামের লোক সহজেই বিশ্বাস করল। ২-১ জন শুধু বলল, পালক মেয়েটার সঙ্গে মৃত ছেলেটার চেহারার মিল আছে।
আমি বললাম, "ছেলেটি কি এখনো আছে?" "হ্যাঁ, আছে।" "কোথায়?" "ভাইজান তাকে নিয়ে ইন্ডিয়ায় চলে গেছেন। গৌহাটিতে থাকেন।" "ছেলেটার কি মানুষের মতো বুদ্ধি আছে?" প্রশান্তবাবু বললেন, "না, ১০ বছর আগে সে যেমন ছিল তেমনই আছে। সে কোনো খাদ্য খায় না, দিনে রাতে কখনো ঘুমায় না। রাতে পুকুর ঘাটে বসে থাকতে খুব পছন্দ করে। হামাভূতের ভয়ে অনেক দিন পুকুর ঘাটে যাওয়া হয় না।" আমি বললাম, "আপনার বড় ভাইয়ের ছেলে তার বাবার সঙ্গে গৌহাটিতে থাকে। সেখানে হামাভূত গেল কিভাবে?" প্রশান্তবাবু চুপ করে রইলেন। আমি বললাম, "বারান্দায় দুটো মেয়েদের জামা শুকোতে দেওয়া। আপনি একা থাকেন, মেয়েদের জামা কেন? ছেলেটা কি আপনার?" প্রশান্তবাবু বিড়ম্বিত করে বললেন, "যে অজান্ত আমারই সন্তান। কত বছর আগের ঘটনা। কত বছর আগে ছেলে ফিরে এসেছে, ২১ বছর। ছেলে আগের মতোই আছে, বয়স বাড়েনি।" প্রশান্তবাবু জবাব দিলেন না। আমি বললাম, "ছেলেটাকে রাখুন, কথা বলি।" "না, আমাকে ছাড়া অন্য কাউকে দেখলে সে ভয় পায়।" আমি বললাম, "তার সঙ্গে কিছুক্ষণ কথা বলা অত্যন্ত জরুরি। তার জন্যও জরুরি, আপনার জন্যও জরুরি।" প্রশান্তবাবু বললেন, "না, আপনার সঙ্গে গল্প করে আমি বিরাট ভুল করেছি। ভুল আর বাড়াবো না।" আমি প্রশান্তবাবুকে অগ্রাহ্য করে উঁচু করে ডাকলাম, "কমল, কমল।" ৯-১০ বছর বয়সী মেয়েদের পোশাক পরা এক বালক দরজার চৌকাঠ ধরে দাঁড়ালো। আমাকে এক পলক দেখেই বাবার দিকে আসতে শুরু করল। প্রশান্তবাবু কঠিন গলায় বললেন, "ঘরে যাও, ঘরে যাও।" ছেলেটি ঘরের দিকে যাচ্ছে, এক পা টেনে টেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। আমি বললাম, "তার পায়ে কি সমস্যা?" প্রশান্তবাবু কঠিন গলায় বললেন, "তার পায়ে কি সমস্যা সেটা আপনার জানার প্রয়োজন নাই। হামাভূত রহস্য ভেদ করার জন্য আমি এই গ্রামে এভারেস্ট বিজয়ী তেনজিং এর মর্যাদা পেলাম। আমাকে রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দেবার জন্য দুজন রওনা হলো, একজন মাথায় ছাতা ধরে রইল। তাদের কাছে শুনলাম ছেলেটি পানিতে ডুবে মারা যাবার পর প্রশান্তবাবুর খানিকটা মস্তিষ্ক বিকৃত হয়েছে। তিনি তার ছেলের চেহারার সঙ্গে মিল এরকম একটা মেয়ে কোথা থেকে ধরে নিয়ে এসে পালক নিয়েছেন। দিনরাত মেয়েটার সঙ্গে থাকেন, কারো সঙ্গে মিশেন না। মেয়েটার বিয়ের বয়স হয়েছে, কিন্তু মেয়েটা গিট্টু লেগে আছে, বড় হচ্ছে না। তাছাড়া ঠ্যাংখোরা সম্বন্ধও আসে না। প্রশান্তবাবু লোক কেমন? নিষ্ঠাবান ব্রাহ্মণ, ভালো লোক। সমস্যা একটাই, মেয়ে ছাড়া কাউকে চেনে না। যুগান্তর ১৩ই মে ২০০৯ প্রকাশিত একটা রিপোর্ট। জলপরীদের দেশ থেকে ১০ বছর পর ফিরে এলো মাসুদ। ইমরান ফারুক মাসুম চাঁপাইনবাবগঞ্জ থেকে। পানিতে ডুবে যাওয়ার ১০ বছর পর অলৌকিকভাবে জলজান্ত মায়ের কোলে ফিরে এসেছে মাসুদ ১৪ নামের এক শিশু। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামের কাঁচাবাড়িতে। এলাকা জুড়ে জোর গুজব মাসুদ এতদিন ছিল জলপরীদের দেশে। সেখানে সে জীবনযাপন করেছে অলৌকিকভাবে। জলপরী তাকে লালন পালন করেছে এতদিন। ছেলেটিকে নিয়ে নানা জনের মুখে নানান কথা ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। জানা গেছে সদর উপজেলায় রামজীবনপুর গ্রামের কাছাবাড়িতে মৃত মাহতাব উদ্দিনের ছেলে মাসুদ ১৯৯৯ সালে তার ভাই বোনদের সঙ্গে মহানন্দার রামজীবনপুর ঘাটে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর মাসুদের কোনো সন্ধান না পেয়ে মা শেফালী বেগম বুকে পাথর বেঁধে দিন কাটান। অবশেষে ১০ বছর পর গত ৮ই মে শুক্রবার দুপুর ১২টার দিকে অলৌকিকভাবে মহানন্দা নদীর কল্যাণপুর ঘাটের কাছে মাজনদাত এসে ভেসে ওঠে। কল্যাণপুর মহল্লার ইলিয়াস আহমেদের স্ত্রী রানী বেগম জানান, তিনি গত ৮ই মে শুক্রবার দুপুরে নদীর ঘাটে গোসল করতে যান। গোসল করার সময় মাজনদাতে ছেলেটিকে পানিতে হাবুডুবু খাচ্ছে দেখতে পেয়ে সেখানে কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। নদী থেকে তোলার পর সময় একটি ৫ বছরের শিশুর মতোই সে আচরণ করছিল। শিশুটিকে বাড়ি নিয়ে আসার পর রানী বেগম স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। শিশুটি কোনো না কোনো কথা বলতে না পারার বিষয়টি বিভিন্নভাবে চারিদিকে ছড়িয়ে পড়ল। শিশুটিকে দেখতে আসেন রামজীবনপুর গ্রামের কাছারি বাড়ির শেফালী বেগম। শেফালী বেগম সেখানে উপস্থিত হওয়া মাত্রই উদ্ধারকৃত শিশুটি শেফালীকে জড়িয়ে ধরে। এই সময় শেফালী বেগম তাকে তার ছেলে বলে শনাক্ত করেন। ছেলেটির কোমরে একটি পোড়া দাগ দেখেই তাকে শেফালী বেগমের ছেলে বলে স্থানীয় লোকজন শনাক্ত করে। উদ্ধারের পর
থেকে মাসুদ মঙ্গলবার দুপুর পর্যন্ত রানী বেগমের হেফাজতে ছিল। অবশেষে মঙ্গলবার বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাকে নিয়ে আসা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের উদ্যোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এহসানুল হক ছেলেটিকে বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের উপস্থিতিতে তার মা শেফালী বেগমের কাছে হস্তান্তর করেন। এ সময় অলৌকিকভাবে বেঁচে যাওয়া মাসুদকে একনজরে দেখার জন্য হাজার লোকের ভিড় জমায়। ১৯৯৯ সালে শিশু মাসুদ মহানন্দা নদীতে ডুবে যাওয়ার সময় তার বয়স ছিল ৫ বছর। শুক্রবার মাসুদকে উদ্ধার করার পর তার শারীরিক গঠন অলৌকিকভাবে বৃদ্ধি পেতে থাকে। এই ৫ দিনেই এখন বেড়ে ১৪ বছরের এক বালক। বালক মাসুদের আচার-আচরণ অস্বাভাবিক। সে কোনো কথা বলতে পারছে না। তাকে খাবার খেতে পারছে না। মাঝে, মাঝে তার গলা থেকে পানির জীবজন্তুর মতোই অস্পষ্ট শব্দ বের হচ্ছে।